আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। সন্তানহারা বাবা মায়ের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। মহামারী আকার ধারণ করেছে হাম, বলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি জরুরি অবস্থা জারির পর্যায়ে, ব্যাপকতা কমতে লাগতে পারে 1 থেকে 1.5 মাস। রাতভর লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেক গ্রাহক, বাড়ছে ভোগান্তি। পরিস্থিতি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুললেন জামায়াতে আমির। হজ ব্যবস্থাপনায় মুসল্লিদের স্বস্তি, দুপুর পর্যন্ত 7টি ফ্লাইট ছেড়ে গেছে ঝামেলামুক্ত সুশৃঙ্খল পরিবেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে হাম আর তার উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, আর এই রোগে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়তে থাকে উদ্বিগ্ন অভিভাবকরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় শিশুটির। শুক্রবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে 14 জন ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 12 জন। প্রথমে জেলাটিতে শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। শয্যা সংকটে বিভিন্ন জেলার সদর হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, আর এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। বেড নাই এবং কি বসারও না, রুগী অতিরিক্ত এখানে। আর এখন এখানে আসে হামের রুগী আসলে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া রুগী আসলে হাম হয়ে যায়। পুরো শরীরে হাম রোগ দেখা দিচ্ছে। তারপর 2 দিন পরে আমার বাচ্চার, এখন আমার 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি। বাচ্চারও আমার সঙ্গে হাম হয়েছে। যারা টিকা নেয় নাই, তারা অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম, তারা আক্রান্ত হচ্ছে। আর প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, প্রেগনেন্ট মহিলারা আক্রান্ত। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হাম পরিস্থিতি কিছুটা কমেছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন তারেক রহমান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে, করা হবে স্বাস্থ্য বিমা। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু ও আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন, সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। এরকম বাস্তবতা থেকে বেরিয়ে এসে যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরও কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। এই মুহূর্তে আসলে মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতি জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির মতো পর্যায়ে পৌঁছেছে, এমন মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক আহমেদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে হামের প্রকোপ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। বিশেষজ্ঞদের মতে হামের ব্যাপকতা কমাতে অন্তত 1 মাস থেকে 1.5 মাস সময় লাগতে পারে। তবে সারা দেশে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে লাগবে
আরও সময়। আর এই অবস্থায় অবিলম্বে গণটিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছেন তারা। 1 মাসে 200-র বেশি শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত 20,000-এরও বেশি মানুষ। এখনও হাসপাতালে চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। দেহে র্যাশ প্রকাশের 4 দিন আগেই সংক্রমণ ছড়াতে শুরু করে, তাই জ্বর দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান সংগঠনটির। প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির পরামর্শও দেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাজেটের অন্তত 15 এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করা জরুরি। হামের সংক্রমণ ক্ষমতা, যেটা আমরা রোগতাত্ত্বিক ভাষায় R0 বলি, R0, খুবই বেশি, কিন্তু জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির জন্য স্ট্যান্ডিং অর্ডার নেই। আমাদেরকে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মন্ত্রীর সিদ্ধান্ত, বিভিন্ন দপ্তরের বৈঠকে অপেক্ষা করতে হয়। আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান করে এই বিষয়ে একটা জরুরি ব্যবস্থা নেওয়া যায়। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটছে না জ্বালানি তেল নিয়ে সংকট আর ভোগান্তি। ঢাকার বিভিন্ন এলাকায় গভীর রাত থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। আর এতে করে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। রাইড শেয়ার করেন যারা, দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা যতটুকু তেল পাচ্ছে, জ্বালানি পাচ্ছে, তা দিয়ে খুব অল্প দিনের চাহিদা মেটাতে পারছে। এদিকে পাম্পের অপেক্ষমান যে সমস্ত গাড়িগুলো, সেগুলো সড়কে তৈরি করছে দীর্ঘ যানজট। সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ক্ষুব্ধ গ্রাহকরা। রাত্র 1:30 থেকে এখন পর্যন্ত আছি, এতটুকু বলতে পারি। ফুয়েল পাস নাকি চালু করছে, তখন ফুয়েল পাস দিব 10 লিটারের জন্য। এখন 10 লিটারও আসতে পারে, 8 লিটার 9 লিটারও আসতে পারে। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। ইনকামের টাইমটা আপনার এই দেখা যাচ্ছে যে তেল ভরতে যেয়ে চলে যাচ্ছে, টাইমটা সেভাবে মেনটেন করা যাচ্ছে না। জ্বালানি সংকট হলে সবাই মিলে তার নিরসনের চেষ্টা করা হবে, কিন্তু আসল পরিস্থিতি ধামাচাপা দেওয়া হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আসাদগেট এলাকায় তেলের পাম্প পরিদর্শনে যান তিনি। বলেন, জনগণের এই ভোগান্তির কথা সংসদে তুলে ধরা হবে। পাম্পগুলো চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণেই এই সংকট তৈরি হচ্ছে। ডাক্তার শফিকুর বলেন, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জাতিকে সত্য তথ্য দিতে হবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা তেল পান না, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন জামায়াতে আমির। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। গাজীপুরে মাওনায় ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছেও, এই বলে দাবি করেন তিনি। প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন। এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। আমরা এটা বিশ্বাস করি এবং স্বীকার করি, এই সংকটটা এই সরকারের তৈরি না। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি।